এক বছর আগের এই দিনে প্রয়াত হয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রথম মেয়র আনিসুল হক। ঢাকাকে গ্রিন ও ক্লিন সিটি বানাতে নিয়ে তার বেশিরভাগ পরিকল্পনাই থমকে আছে গত এক বছর ধরে। যদি উত্তর সিটি কর্তৃপক্ষ বলছে বর্তমান মেয়াদেই শেষ হবে আনিসুলের অসমাপ্ত কাজ। সমস্যা চিহ্নিত, এবার সমাধান যাত্রা। এই স্লোগানে 2015 সালে সদ্য বিভক্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচন করে জয়ী হন আনিসুল হক। মেয়র পদে বসার পরপরই দীর্ঘদিন অবৈধ দখলে থাকা তেজগাঁও ট্রাক স্ট্যান্ড সংলগ্ন ৭ রাস্তা কারণ বাজার সড়ক উদ্ধার করেন আনিসুল। তার এ সাহসিকতা সে সময় সব মহলে ব্যাপক প্রশংসিত হয়। পাবলিকের যাতায়াত সুবিধার জন্য সুন্দর মনোরম পরিবেশে কিছু সে ঢাকার চাকা গাড়ি করে দিয়েছেন। তেজগাঁর মতো একটা ট্রাক স্ট্যান্ড উনি খুব সহজেই এটা উদ্ধার করে জনগণের সুন্দর হাঁটার চলার একটা পথ করে দিয়েছে। একে একে ঢাকাকে বাসযোগ্য নগরী করার বিভিন্ন উদ্যোগ নেন আনিসুল হক। তার নেয়া ফুটপাত অবৈধ দখলমুক্ত করা, খাল পুনরুদ্ধার কর্মসূচি, পাবলিক টয়লেট ও ইউলুপ নির্মাণ, সড়ক বিভাজকের শ্রীবৃদ্ধি, সবুজায়ন সহ নানা কর্মসূচি এখন চলছে অনেকটা ধীর লয়ে। বাস্তবায়ন হয়নি কারওয়ান বাজার স্থানান্তরের কাজও। আমরা আমিনবাজার, মহাখালী এবং যাত্রাবাড়ি এইখানে আমরা কিছু দোকানের ব্যবস্থা করেছি। এখন দোকানদারদের সাথে আলাপ আলোচনার সাপেক্ষে এগুলি স্থানান্তর হচ্ছে। নানা জটিলতায় আটকে আছে আনিসুলের নেয়া ঢাকার গণপরিবহনকে সমন্বিত করার পরিকল্পনাও। কথা ছিল যে আলোচনা হওয়ার পরে উভয় আমরা ঐক্যমত পৌঁছার পর আমরা উভয় স্বাক্ষর করে এটা একটা প্রস্তাব আকারে মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমরা দিব। কিন্তু ওই আলোচনা এবং ওই সিদ্ধান্তগুলো নেওয়ার শেষ করার পূর্বে উনি মারা গেলেন। তার ওই ডিসিশনগুলো এখনও কিন্তু ঝুলে আছে, হয়নি। পরিপূর্ণভাবে জনগণ যে তাদের কাঙ্ক্ষিত সেবা, পরিবহনে যে কাঙ্ক্ষিত সেবাটা আমরা দিতে সক্ষম হব। একটু সময় ধরেন হয়তো 2-2.5 বছর লেগে যাবে, বাট হবে। 2017 সালের 29 জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে যুক্তরাজ্যে যান মেয়র আনিসুল হক। সেখানেই সেরিব্রাল ভ্যাঙ্কুলাইটিসে আক্রান্ত হয়ে 30 নভেম্বর মৃত্যু হয় তার। মৃত্যুর এক বছর পরেও ঢাকাবাসীর স্মৃতিতে এখনও অমলিন আনিসুল হক। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।